দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রা এলাকায় সিপি গেট। আপনারা দেখতে পাচ্ছেন যে এই সিপি গেট এলাকায় যে অসংখ্য গেটের সামনে ময়লা রেখেছে, যার ফলে আজকে এলাকাবাসী, সাতনাঙ্গা ওয়ার্ডবাসী, সর্বস্তরের জনগণ আজকে এখানে মানববন্ধনের জন্য দাঁড়িয়েছে। আমরা এখন দেখানোর চেষ্টা করব যে মানববন্ধনে আজকে ছাত্র সমাজ থেকে শুরু করে এলাকার আপামর জনতা আজকে এই মানববন্ধনে অংশগ্রহণ করেছে। যারা আজকে এই মানববন্ধনে অংশগ্রহণ করেছে তারা তাদের বক্তব্য নেওয়ার চেষ্টা করব যে ময়লা স্তূপ রাখার কারণে তাদের কি সমস্যা হয়। আমি এখন তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আচ্ছা, এখানে যে এই ময়লা রাখছে, এই ময়লার কারণে আপনাদের কি কি সমস্যা হয়? স্যার, এইখানে সমস্যা হয়, এইখানে মূল সমস্যা হইল যে আসা যাওয়ার সমস্যা হয়। রাস্তাঘাট ব্লক করে লাইছে ময়লা ফালাইয়া। এরপর এখানে বাগানের গাছগুছ যা ছিল সব মারা যাইতেছে একদম। আর গন্ধে এই এলাকাবাসীর লোকজনের সমস্যা হইতেছে, প্রচন্ড গন্ধ। আজকে এই মানববন্ধনে শত শত মানুষ দাঁড়িয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে মানববন্ধনে সম্পর্কে আপনাদের কি মতামত একটু ব্যক্ত করেন। ধন্যবাদ সাংবাদিক ভাইরা। আজকে এখানে মানববন্ধন হচ্ছে ময়লা ভাগাড়ের বিরুদ্ধে। যারা ময়লা এখানে ফেলে আমাদেরকে অস্বস্তি ফেলের মধ্যে দিচ্ছে। এখানে অনেক বিদেশিরা বসবাস করে। এই ময়লা যাতে এখানে না ফেলে, এখানে যাতে সুন্দরভাবে আমরা বসবাস করতে পারি, যাতে আমরা পরিবেশগতভাবে বসবাস করতে পারি, কালিয়াকৈরবাসী যেন সুন্দরভাবে নিঃশ্বাস ফেলতে পারে, সেই জন্য আমাদের এখানে মানববন্ধন করা। আমি কালিয়াকৈর প্রশাসনকে বলতে চাই, যারা এই কালিয়াকৈর প্রশাসনের দায়িত্ব আছে তাদেরকে দ্ব্যর্থহীনভাবে বলতে চাই এই জন্য যে তারা অনতি বিলম্বে এই ময়লা ভাগার জন্য এখান থেকে সরিয়ে নেয়। এটা হবে আমাদের মেন উদ্দেশ্য। এবং 24 ঘন্টার মধ্যে এখানে সরাতে হবে। যদি 24 ঘন্টার মধ্যে না সরায় তাহলে আমরা কালিয়াকৈরবাসীকে সঙ্গে নিয়ে আমরা এখানে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব, যাতে ময়লার ভাগাড় এখান থেকে সরিয়ে নিয়ে আমাদের পরিবেশগতভাবে বসবাস করার সুযোগ দেয়। এই জন্য আমরা এখানে আজকের মানববন্ধন করছি প্রাথমিক পর্যায়ে। সে আগামীতে যদি না সরায় আমরা আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলব কালিয়াকৈরবাসীকে। সবাইকে ধন্যবাদ। দর্শক, আমি দেখানোর চেষ্টা করব যে আজকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে এই যে সিপি গেট 7 নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ, শত শত মানুষ আজকে যে মানববন্ধনে দাঁড়িয়েছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কি কারণে আপনারা আজকে মানববন্ধনে দাঁড়িয়েছেন এবং ময়লা আপনাদের কি কি ক্ষতি হয়। এই যে ময়লা আর জন্য আজকে যে মানববন্ধনে দাঁড়িয়েছেন এই সম্পর্কে একটু বলেন। এই ময়লার জন্য এই আশেপাশে পরিবেশ নষ্ট হইতেছে। এখান থেকে কোনো মানুষ চলাফেরা করতে পারে না ভালো করে। বনে যে গাছপালা আছে সব মরে যাইতেছে। আর কালিয়াকৈরের যে ইউনো সাহেব বা কোনো বড় মহোদয়কে আহ্বান করতেছি, দৃষ্টি আকর্ষণ করতেছি যে ময়লা আবর্জনা দেখুক পরিবেশটা কীরকম। এখানে কোনো মানুষ বসবাস করার যোগ্যই না এই জায়গায়। যে ময়লা আবর্জনা দুর্গন্ধ আর পরিবেশে যে ক্ষতি হইতেছে, এই জন্য পরিবেশের ভারসাম্য বা নষ্ট হইতেছে। এর জন্য বৃষ্টি বাদল বা এগুলো ভরসা নাই। পরিবেশ বনভূমি ধ্বংস হলে তো বৃষ্টি বাদল কী হবে এটা বলা যায় না, এই বলতেছি। আমি যেমনটা বলতে চেয়েছিলাম যে আজকে এই ছাত্র সমাজ থেকে শুরু করে 7 নং ওয়ার্ডের সর্বস্ত জনগণ আজকে মানববন্ধনে দাঁড়িয়েছে, যাতে করে দূরত্বভাবে এইখান থেকে এই সিপি গেট থেকে ময়লা অপসারণ করে। এই জন্যই আজকের এই মানববন্ধন। যে আবর্জনা দেখতেছেন, এই আবর্জনার কারণে অনেক ক্ষতিগ্রস্ত হয়। দুর্গন্ধ এলাকাবাসী আমাদের যেতে পারে না। আমরা এখান থেকে যেতে পারি না। আমার এখানে বাড়ির কাছে ছাওয়াল পাল সব অসুস্থ হয়ে গেছে। ময়লা ফেলানোর কারণে আমাদের এখানে বসবাস করতে অনেক সমস্যা হইতেছে, দুর্গন্ধ ছড়াইতেছে। এবং আমাদের যে যে বৈশা যে খাওয়া দাওয়া করি ওখানে অনেক মাছি যায়, আমাদের খাবার নষ্ট করতেছে। চ্যানেল এস, হাবিবুর রহমান, কালিয়াকৈর।